আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। অবশেষে দীর্ঘ প্রায় 2 দশকের গোলামির জিঞ্জিরা ভাঙতে যাচ্ছে। আপনারা জানেন 2008 সালের সেই তথাকথিত নির্বাচনে ভারতীয় এজেন্ট, ভারতীয় বায়ুসেনা, জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসেছিল। সে বাংলাদেশের মানুষকে গোলাম বানাতে চেয়েছিল। জিকির তুলেছে উন্নয়নের। উন্নয়ন বলতে কিছুই করেনি। ওই যে একটা পদ্মা সেতু ঝুলিয়ে দিয়ে গেছে আর একটা মেট্রো রেল ঝুলিয়ে দিয়ে গেছে, বুঝছেন? তো সাগুরা তো এটাকে উন্নতি বলে, কিন্তু এই সাগুরা জানে না যে শেখ হাসিনা 62 টাকার ডলার 130 টাকা করে, প্রতি 130 টাকায় তাকে 6 টাকা দেন আদার করে গেছে। কারণ এগুলো তো ওই গোলাম। তো শেখ হাসিনা এই গোলাম বানিয়েছে এই দীর্ঘ প্রায় 5 দশকেরও বেশি সময় তার আব্বার বক্তৃতা শুনিয়ে শুনিয়ে। তার আব্বা যে ওই যে 7 মার্চ 1971 সালে একটা বক্তৃতা দিয়েছিল না, এই বক্তৃতা শোনাতো। তো এই বক্তৃতা শুনিয়ে বিভ্রান্ত করে কিছু তো গোলাম বানানো গেছে। সে গোলামরা এখন ভারতে পালিয়েছে। দেখেন শেখ হাসিনা কি একটা স্বার্থপর। সে কিন্তু তার শেখ পরিবারের সবাইকে নিয়ে চলে গেছে, আর এই গোলামগুলা চিন্তাও করে না। ওদেরকে নেড়ি কুকুরের মতো এদেশে রেখে গেছে। এদের কথা একটি বারও চিন্তা করেনি। কারণ শেখ হাসিনার উদ্দেশ্য ছিল তার তো বাংলাদেশের লড়াই বাঁধাতে হবে, রক্তারক্তি করতে হবে, এদেশের মানুষকে দিয়ে এদেশের মানুষকে খুন করাতে হবে। তাই তার কোনো নেতা কর্মীদেরকে কোনো সিগন্যাল দেয়নি, অর্থাৎ তারা লড়ুক। আওয়ামী লীগের যে সমস্ত মাথা মোটা দামড়া মাথাগুলো এই যে জুলাই আগস্টে নিজ দেশের মানুষের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ছিল, এরা ভাবে না। কারণ ওই যে তারা গোলাম। শেখ মুজিবুর বক্তৃতা শোনার পর তারা গোলাম হয়ে যায়। পৃথিবীতে এরকম একনিষ্ঠ গোলাম আপনি আর কোথাও পাবেন না। সেই গোলামরা বাংলাদেশের মানুষকে গোলাম করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে স্বাধীন চেতা। পাখিরা পর্যন্ত আকাশে উড়ে, হ্যাঁ, অন্যান্য প্রাণীরা পর্যন্ত তার স্বাধীনভাবে বিচরণ করে। আর বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার মতো একটা দুর্দর্শ জঙ্গি গোলাম বানাবে, এটা হতেই পারে না। আজকে যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে সে গোলামের জিঞ্জিরা ভাঙবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।